Hello viewers, welcome to my channel. It's time to learn. It's my first video and today in this video I will discuss about tense. So let's start the discussion without further delay. তো আমরা যদি ইংলিশ গ্রামারকে একটি বাড়ির সাথে তুলনা করি তাহলে সেই বাড়ির একটি পিলার হলো টেন্স। অর্থাৎ টেন্স হলো গ্রামারের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো the word tense comes from the Latin word tempus which means time. অর্থাৎ এই যে টেন্স অর্থাৎ যেটাকে আমরা সময় বা কাল বলে থাকি সেই ওয়ার্ডটা এসেছে ল্যাটিন ওয়ার্ড টেম্পাস থেকে, যার মানে হচ্ছে সময়। In English grammar, tense is used to refer to time of an action or event. ইংলিশ গ্রামারে এই টেন্সকে ব্যবহার করা হয়ে থাকে কোনো কাজের কাল নির্ধারণের ক্ষেত্রে। এই টেন্সকে আবার তিন ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট টেন্স, যেটাকে আমরা বলি বর্তমানকাল; পাস্ট টেন্স অতীতকাল; অ্যান্ড ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সাধারণ বর্তমানকাল; প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমানকাল; প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরাঘটিত বর্তমান; অ্যান্ড দেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরাঘটিত ঘটমান বর্তমান। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে। বর্তমানকালে কোনো কাজ করা হয়ে থাকে অথবা অভ্যাসগতভাবে করা হয় বা নিত্য প্রয়োজনীয় বা চিরসত্য ঘটনা বোঝাতেই এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ আমরা আমাদের যে নিত্য প্রয়োজনীয় কাজগুলি প্রতিদিন করে থাকি সেগুলি সবই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আওতায় পড়ে। অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠা, ব্রাশ করা, স্কুলে যাওয়া, ব্রেকফাস্ট করা, এগুলি সবই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে পড়ে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মেনলি ইউজ করে মেন ভার্বকে, অর্থাৎ এখানে ভার্বের ফার্স্ট ফর্মটাই ব্যবহার করা হয়, ফার্স্ট ফর্ম। এখানে এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এই টেন্স বোঝার একটা নিয়ম থাকে না। এই যে টেন্স বাংলায় যে বাক্য দেখি সেই বাক্যের শেষে আমরা অ, আ, ই, এ, আন ইত্যাদি উচ্চারণগুলো পেয়ে থাকি। এই প্রেজেন্ট টেন্স করার আগে একটি গুরুত্বপূর্ণ নোট হলো, in a sentence if the subject is a third person singular number, he, she, it or a singular noun, then s, es, ies is added with the main verb in the sentence. But if the subject is plural, there will be no addition of s, es or ies. অর্থাৎ একটি সেন্টেন্সের সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি, সি, ইট অর কোনো সিঙ্গুলার নাউন বোঝায়, দেন এস, ইএস, আইএস ভার্বের শেষে যোগ হয়। কিন্তু যদি সাবজেক্ট কোনো প্লুরাল নাম্বার হয় তো সেক্ষেত্রে কোনো এস, ইএস আর আইইএস এর অ্যাডিশন ঘটে না। যেমন আই গো টু স্কুল, এখানে গো হয়েছে ভার্বের সাথে কোনো এস, ইএস যোগ হয়নি, কারণ আই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। পরেরটাই দেখতে পাবো সি ওয়ান্টস এ কাপ অফ টি, এখানে তাহলে কেন ওয়ান্টস হলো না? সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই সেক্ষেত্রে ওয়ান্টসের পরে একটা এক্সট্রা এস যোগ হয়েছে। এরপর আমরা জানবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার কী। না অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় না, প্রথমে হয় সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট। যেমন আই গো টু দ্য মার্কেট, এখানে আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্বের মেন ফর্ম, টু দ্য মার্কেট হচ্ছে কমপ্লিমেন্ট অর অবজেক্ট। তো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার কীরকম হয় না, সাবজেক্ট, তারপর ডু নট অথবা ডাজ নট, তারপর মেন ভার্ব অ্যান্ড দেন অবজেক্ট। এবার এই ডু নট আর ডাজ নট কোথায় কোনটা বসাবো না, ইফ দ্য সাবজেক্ট ইজ হি, সি, it or a singular noun, then does not will be used to make it negative. If the subject of a sentence is I, you, we, they or a plural noun, then do not will be used to make it negative. অর্থাৎ যদি সাবজেক্ট সেন্টেন্সের সাবজেক্ট হি, সি, ইট অথবা কোনো সিঙ্গুলার নাউন হয় তো সেক্ষেত্রে কি হবে না ডাজ নট বসবে, আর যদি আই, ইউ, উই, দে বা কোনো প্লুরাল নাউন হয় তো সেক্ষেত্রে বসবে ডু নট। যেমন আই ইট রাইস, এক্ষেত্রে আই হচ্ছে সাবজেক্ট, আই যেহেতু ফার্স্ট পারসন তাই এক্ষেত্রে
নেগেটিভ করলে এটা হয় আই ডু নট ইট রাইস। তারপর সি ডাজ নট ইট রাইস, এখানে যেহেতু সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেক্ষেত্রে ডু অর্থাৎ মেন ভার্বের শেষে যোগ হয়েছে ইএস। এরপর আমরা জানব কিভাবে বি ভার্ব ইউজ করে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স গঠন করা হয়। তো সেক্ষেত্রে প্রথমে হয় সাবজেক্ট, তারপর বি ভার্বের অ্যাম, ইজ, আর অ্যান্ড অবজেক্ট। এবার জানতে হবে অ্যাম, ইজ, আর এর মধ্যে কোনটি কোনটার পরে বসাবো। অ্যাম ইজ ইউজড উইথ দ্য সাবজেক্ট আই। অ্যাম হচ্ছে একমাত্র সেই বি ভার্ব যেটা শুধুমাত্র আই এর সঙ্গেই অ্যাডজাস্ট করতে পারে, অন্য কোনো ওয়ার্ডের সাথে বা নাউনের সাথে নয়। ইজ ইউজড উইথ হি, সি, ইট। ইজ ব্যবহার করা হয় হি, সি এবং ইটের সাথে। অর দ্য সিঙ্গুলার ফর্ম অফ নাউন্স, অথবা কোনো সিঙ্গুলার নাউন অর্থাৎ কারো নাম বা কোনো কিছুর নাম বোঝালে তখন সেক্ষেত্রে ইজ ব্যবহার করা হয়। আর ইজ ইউজড উইথ দ্য উই, ইউ, দে অর এ প্লুরাল ফর্ম অফ নাউন্স। আর ব্যবহার করা হয় উই, ইউ, দে অর কোনো প্লুরাল ফর্ম বোঝালে নাউন্সের, অর্থাৎ একসঙ্গে অনেকের নাম বা কিছু বোঝালে তো সেক্ষেত্রে আর ব্যবহার করা হয়। যেমন এক্সাম্পল, আই অ্যাম এ মিউজিশিয়ান। এখানে আইটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তো সেক্ষেত্রে আয়ের পরে অ্যাম বসেছে এবং অ্যাম শুধুমাত্র আয়ের পরেই যায়। অ্যান্ড ইট ইজ মাই পেন, এখানে বলাই গেছে যে ইজ যায় শুধুমাত্র হি, সি এবং ইটের সাথে, তো সেক্ষেত্রে অ্যান্ড সিঙ্গুলার ফর্ম অফ নাউন্স, তো এখানে ইট আছে, তো সেক্ষেত্রে এখানে ইজ বসেছে। এবারে জানবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার কীরকম হয়। না, ইফ দ্য sentence starts with the subject he, she, it or a singular noun, then does is used to make it in interrogative. And if the sentence starts with subject I, we, you, they or a plural noun, then do is used to make it interrogative. কি বলছে না, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে ডু এবং ডাজ বসবে, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট, এবং অবশ্যই এখানে ইন্টারোগেটিভের যে চিহ্নটা নোট অফ ইন্টারোগেশন সেটা কিন্তু অ্যাড করতে হবে। তো এরপর আমরা জানবো ডু এবং ডাজ কোথায় ব্যবহার করা হয়। ইফ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ দ্য সাবজেক্ট হি, সি, ইট অর এ সিঙ্গুলার নাউন, অর্থাৎ যদি সেন্টেন্সের সাবজেক্ট কোনো সিঙ্গুলার নাউন অথবা হি, সি, ইট হয় তো সেক্ষেত্রে ডাজ ব্যবহার করা হয়। অ্যান্ড যদি সেন্টেন্স স্টার্ট হয় আই, উই, ইউ, দে অর এ প্লুরাল নাউন এই সাবজেক্ট দিয়ে তো সেক্ষেত্রে ডু ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে ডু, ডাজ, যেমন এক্সাম্পল দেওয়া আছে, ডাজ হি সিং এ সং। যেহেতু এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেক্ষেত্রে ডাজ হয়েছে। আর তারপরে ডু দে লাভ ইউ দিয়ে যেহেতু প্লুরাল ফর্ম, তাই সেক্ষেত্রে ডু ব্যবহার করা হয়েছে। দ্যাটস অল ফর টুডে। I hope you all understand. Thank you and stay tuned for the next video.